আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফরিদপুরের একটি ভিডিও। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ফরিদপুর পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে গিয়েছিলাম অম্বিকাপুর। তো সেখান থেকে ঢাকা যাব। তো ঢাকা ফেরার পথে আমরা যাচ্ছি কমলাপুরে, ফরিদপুর কমলাপুর। তো এই যে চলে এসেছি ফরিদপুর কমলাপুর তেঁতুলতলার সেই বিখ্যাত খোকা মিয়ার মিষ্টির দোকানে। তো এই দোকান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে যাব ঢাকাতে। তো ঢাকায় ব্যাক করব আমরা। তো সেই মিষ্টি কেনার জন্য এসেছি। আর এই যে এখানে বিখ্যাত সেই রসগোল্লা তৈরি হচ্ছে। আর এই রসগোল্লাগুলো একদম খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি করা হয়। আর রসগোল্লাটা হয় একটু অল্প মিষ্টির, যার কারণে আসলে সবাই এই মিষ্টিটা খেতে পারে। তো গরম গরম এই মিষ্টিটা খাওয়ার জন্য প্রায় প্রতিদিনই ভিড় জমে। তো আমরা আসলে দুপুর টাইমে এসেছিলাম, যার কারণে একটু ভিড় কম ছিল। তো যাই হোক, এই যে আমাদের জন্য প্যাকেট করতেছে। আর এই যে মিষ্টিগুলো, তো মিষ্টিগুলো গরম খেতে কিন্তু ভীষণ ভালো। ছোট ছোট হলেও কিন্তু খেতে ভীষণ ভালো, মজার মিষ্টি। আর এই মিষ্টি হচ্ছে ফরিদপুরের বিখ্যাত তেঁতুলতলার রসগোল্লা। আর এক প্যাকেটে 20টা দেয়। আর এই রসগোল্লার দাম পার পিস পড়ে 12 টাকা করে। ছোটো হলেও খেতে কিন্তু ভীষণ মজা, আর গরম গরম খেতে তো আরও বেশি মজা লাগে। তো এই যে আমরা এখানে খাওয়ার জন্য নিয়েছি। আর 2 প্যাকেটের মতো বাসায় নিয়ে যাব। তো প্যাকেট করে দিয়েছে। এদিকে হচ্ছে গরম গরম রসগোল্লা ভাজতেছে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যে এক চুলার মধ্যে যে কালো মিষ্টি, তো সেটা তৈরি হচ্ছে। আর এক চুলা একদম গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে। আর এই গরম গরম রসগোল্লা খেতে কিন্তু ভীষণ মজা। আর এই রসগোল্লা খাওয়ার জন্য কিন্তু এখানে এই তেঁতুলতলার রসগোল্লা খুবই বিখ্যাত। তো যাই হোক, এই ছিল আমার মোটামুটি আজকের ভিডিও। যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।